একটু আগে বলেছিলাম উনি যদি টুস করে বাংলায় ঢুকে যায় উনি মানুষের চিমটি খেয়ে মরে যাবে, আর বেশি কিছু লাগবে না। যদি সবাই একটা করে চিমটিও দেয় না, আমার মনে হয় না আপা বেঁচে থাকবে। ঠিক আছে, তো আমি আপাকে বলবো যে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন বা প্ল্যানিং থাকে আপনার, ভুল সিদ্ধান্ত নিতেছেন, আসিয়েন না বাংলাদেশে ভাই। আমার মনে হয় এই কোশ্চেনটার আনসার সবারই সেম হবে। এখানে যে কয়েকজন প্রেজেন্ট আছে কারোর অনুভূতি আমার মনে হয় না আমার থেকে কম বা ওদের থেকে আমারও কম। সবাই আজকে মন প্রাণ ভরে সেলিব্রেশন করতেছে, যেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। তাদের কোনো এখানে আজকে যদি কোনো মিউজিকের ব্যবস্থাও না করা হতো, আমার মনে হয় না একজন মানুষও কম পড়তো। মানুষ জানে তারা কি করেছে, স্টুডেন্ট জানে তারা কি করেছে, সাধারণ মানুষ জানে তারা কি করেছে। তারা এই দিনটা কেন উদযাপন করবে না, কেন তারা ছেড়ে দিবে আজকে? তো এটাই বলবো, মানে খুবই আনন্দিত, খুবই খুবই। গোপালগঞ্জবাসী, আচ্ছা সেফ হাউস ওনার জন্য, আচ্ছা ঠিক আছে, ওকে আসেন না, আপনি গোপালগঞ্জে আসুন, সমস্যা নেই। আপনি বাংলাদেশে পা দেন। সত্যি কথা বলতে কি, সকল সাধারণ মানুষ আসলে ইনফরমেশন গুলো জানে না। উনি আসলে যেটা হচ্ছে মানুষের দৃষ্টিতে পড়ে, মানে এরকম উন্নতির সাথে সাথে উনি কিন্তু অনেক ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেরও কিন্তু করতেছে। যেমন আমরা যদি অর্থনীতির দিকটা দেখি আমাদের বাংলাদেশের, তো আসলে পিছিয়ে নেই বাংলাদেশ, কিন্তু একদমই মানে থেমে গিয়েছে সবকিছু এমন না। হয়তো সব মানুষ দেখতেছে, শো আপটা হচ্ছে না, মানে করতেছে না দেখেই হচ্ছে না, কিন্তু উন্নয়ন কিন্তু হচ্ছে। আর এই যে আজকে যে প্রত্যাশা বলতেছে সবাই, তো হচ্ছে যে কি ওটাও বলবো যে অনেক প্রত্যাশা, আর আশা করি এটা ওনারা পালন ওনারা করবে। কারণ প্রত্যাশারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ওনারা এভাবে ক্ষুণ্ণ করে দিবে না, ওনারা প্রত্যাশা যথেষ্ট চেষ্টা করবে। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আসলে আমার মতে যদি নির্বাচনটা যদি লিগেলি হয়, আসলে আমরা সত্যি কথা বলতে সবাই জানি আমাদের বাংলাদেশে নির্বাচন বলতে আসলে কিছু হতো না এত, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড যদি তাকাই। তো যদি হচ্ছে যে লিগেলি এবং কি প্রত্যেকটা মানুষের যেরকম রাইট আছে, ওই রাইটের উপরে যদি সত্যি নির্বাচন হয়, লিগেলি নির্বাচন হয়, তাহলে হ্যাঁ নির্বাচন হোক। এটাতে আসলে ওনারাও চায় যে হ্যাঁ লিগেলি নির্বাচন হোক, জাতি যেটা চায়, জনগণ যেটা চায় সেই আসুক। ওটার দিক দিয়ে যদি বলতে চাই তাহলে আমার মনে হয় মানে দেওয়া উচিত ছিল, আমার যতদূর মনে হয়। বা ওনারা হয়তো বা এভাবে মেন্টালিটি রেখেছিল যে হচ্ছে আজকে একটা স্পেশাল ডে, মানুষ আজকে যতটা হচ্ছে, যেমন আজকে আমাদের ছুটি, সবারই হচ্ছে ছুটি, বা হচ্ছে ওনাদের এই যে একটা মানে সেলিব্রেশনের পরে বা সবাই একদম একটা উত্তেজনা নিয়ে আছে যে কি আসতেছে আমাদের জন্য, আমরা কি পাবো ওনাদের নোটিশটা বা হচ্ছে মানে ওনাদের। তো ওই জন্য আমি বলি যে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডটাও। আচ্ছা এটা ভাই বলো বলে। আচ্ছা ওনাদের হচ্ছে যে ওই যে দৃশ্যমান কোনো হচ্ছে যে গিয়ে বিচার হয় নাই। হ্যাঁ এটা হচ্ছে যে সবাই তো হচ্ছে অলরেডি একজন আবার বলছে যে হচ্ছে আমরা ফাঁসি চাইতেছি, যে হচ্ছে যে খুনি, এরা সবাই খুনি, এদের ফাঁসি দেওয়া হোক। তো মানে জনগণ এখনো খুবই মানে একটা রুড অবস্থায় আছে, যে হচ্ছে ওদের কিছু একটা করা উচিত, মানে যেমন হচ্ছে এখনো কোনো স্টেপ নেওয়া হচ্ছে না বা এরকম। দেখা যাক, আসলে এটা নিয়ে কিছু তেমন একটা ডিপলি কিছু বলার নাই আমার।